নাচতে নাচতে ফেরাউনের রাজদরবারে ফেরাউন কয় অন্ধরে তুই চক্ষু পাইছিস কই? কয় এই হসপিটালে। কয় হসপিটালের নাম কি? কয় আপনার রাজদরবার। ডাক্তারের নাম কি রে? কয় ডাক্তারের নাম হলো ডাক্তার মুসা কালিমুল্লাহ। কয় মানি বুঝি নাই, মুসা তো আমার ছেলের নাম। হ্যাঁ আমি তো বলি নাই আপনার ছেলে না, কিন্তু মুসা কালিমুল্লাহকে আমি কুলে নিয়েছি। কুলে নিতে দেরি, আমার দুটোটা চক্ষু পাইতে দেরি। কালিমুল্লাহ রে কুলে নাও। নিলে কি হবে? বিবাহের প্রস্তাব আসবে। বিবাহ হয় না। মুসা কালিমুল্লাহ রে কুলে নেয়, বিবাহ হয়ে যায়। পাতলা পায়খানা হয়, ক্লিনিকে যায় না, ডাক্তারের কাছে যায় না। মুসা কালিমুল্লাহ রে কুলে নেয়, আর সাথে সাথে পাতলা পায়খানা ভালো হয়ে যায়। ফেরাউন বাটপাটনায় মনে মনে চিন্তা করতেছে, আমার পোলারে কুলে নিয়ে সব বেড়া বেড়ি উপকার নেয়, আমি তো কোনো উপকার নিলাম না। বাটপারে চিন্তা করছে, আমিও দুইটা নিয়ত করলাম। দুইটা নিয়ত হলো যে আমার যেন খোদাইগিরি না যায়, আর আমি যেন বুড়া না হই না। কত বড় বাটপার! নিয়ত করছে কয়টা? দুইটা নিয়ত। আমি যেন বুড়া না হই, আর আমার যেন খোদাইগিরি না যায়। এই নাউজুবিল্লাহ কোন এই চিন্তা করে মুসা কালিমুল্লাহ রে কুলে নিবে। মুসা কালিমুল্লাহ কয় আমি তো নবী, কারণ প্রত্যেক নবী নবী হইয়া পৃথিবীতে আসছে। 40 বছরে শুধু প্রকাশ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ রে কুলে নিবে নিয়ত, আমার খোদাইগিরি জানে না যায়, আর আমি যেন বুড়া। মুসা আমার কুলে নিয়ে তুই খোদা হয়ে যাবি গা। মুসা কালিমুল্লাহ আসিয়া আসিয়া ওর একটু দাও। দুইটা নিয়ত করছি গো। আসিয়া গো তুই কি নিয়ত করছ? বাট পার নিয়ত করছে। এটা আসিয়ারে কয় নাই, মা আসিয়ারে কয় নাই। এই মুসা কালিমুল্লাহ গালের মধ্যে আমার খুলে লিয়ে খোদা হয়ে যাবি গা। গালের মধ্যে একটা সোয়া লাগাইছে, 4-5টা পোল্ট্রি খাইছে। ফেরাউন কয়টা পোল্ট্রি? 4-5টা পোল্ট্রি খাইছে। আসিয়া মানে আমারে এমন সর মারছে। মুসা কালিমুল্লাহ কত, কারণ এটা সর তো বোঝে নেই। আজরাইলের চক্ষু যেই সরে পড়ে গেছে গা, এই সরের ওজন কত? কথা বলেন না কেন বেলা? আজরাইলের চোখ যে আজরাইলের মাথায় সারা বিশ্বের আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর সহ সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এত বড় মাথা, 1 ফুটা পানি জমিনে পড়বে না। তাহলে বেড়ার বডিটা কত? এই বেড়া আইসে মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহকে হু আর ইউ? আসে হু আর ইউ? আই এম আজরাইল। আইসত হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড? তুই কেন আসছিস? একটা সর মারছে, বুখারীর হাসিয়া, বুখারী শরীফে আসছে। এক সর মারছে, চক্ষু দোনোটা পড়ে। কোনো কিতাবে লেখছে একটা পড়ছে। আল্লাহর কাছে যে কত নবীর রাসূলের কাছে গেলাম, এরকম পাগলা নবী আর দেখি নাই। আল্লাহকে কি হয়েছে? কামনে দেন নাই। কি নবী? আমার কে হুয়ারি? আমি কইলাম আই এম আজরাইল। আমার কে হোয়াট হ্যাপেন্ড? আমি ইংরেজি বুঝি, কথার কথা আর কি। আমি নবী, আর আল্লাহর নবী রাসূলেরা মানুষের সমস্ত ভাষাই বুঝতেন। আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দিয়েছিলেন। মারহাবা। তো যাই হোক, জিবরাইলের চোখ ফালাই দিয়েছে, আজরাইলের চোখ ফালাইছে যে মুসা কালিমুল্লাহর চরে। তাইলে ফেরাউনের গালে তাহলে খারাপ লাগে নাই? কথা কন না কা? 4-5টা পোল্ট্রি খায়া আসি। আমার পুরা 100% সন্দেহ এই পোলা এইটাই। দূর আপনার কি কয়? সর তর তোমারে দেয় নাই, গালে লাগছে আমার, গালে লাগছে আমার। আমি সে বুঝি আর সরের ওজন কত? আমি 4-5 পোল্ট্রি কি এমনি গেছি? দূর মা আসে বুঝে লাইছে এগে মুসা কালিমুল্লাহ। তো অনেক দিন চলে গেল। এখন খোদাইগিরি যাতে না যায়, যত জারুয়া সন্তান আছে, অবৈধ সন্তান, তাদেরকে সামনে বসায়া লক্ষ লক্ষ মানুষের অ্যারেঞ্জমেন্ট করলো ফেরাউন। খোদায়িত্ব নবায়ন করব। খোদায়িত্ব আমরা টিভি নবায়ন করি না, বিভিন্ন কিছু নবায়ন। হ্যাঁ খোদাইব 1 বছরের লেগে, নাউজুবিল্লাহ কর।
এই জন্য জারুয়াগুলারের সামনে বসা কয়, মুসা ও কালিমুল্লাহ পাশে বসা, ফেরাউন ডাইনে বামে বসা, বৈশা কয় আমি তোমাকে কি লাগি, কয় এই জারুয়াগুলা নাচতে থাকে আমি আমাকে খোদা, আমি আমাকে খোদা, নাউজুবিল্লাহ বলো। মুসা কালিমুল্লাহ কয় ছোটকালে 4-5 পোল্ট্রি খাইছ একসরে, আর এখন আমার বয়স 13 13.5, এখন সরটা ভালোই হইব, খারাপ না। আমারে বসায় তুই ক্ষুধা হয়ে গেলি 1 বছরের লেগা। তা কি প্রত্যেক বান্দার সামনে নাউজুবিল্লাহ পান একটা কইরা পেয়ালা, পেয়ালার মধ্যে ভুনা করা ছাগল পশম সহ, পশম সহ কিতাবে আসছে, তাফসীরে আসছে পশম সহ, মানে পশম আর ফালায় নাই, ওইটা সহ সিদ্ধ কইরা এখন খালি খোদায়িত্ব নবায়ন কইরেই খাওয়া শুরু হইব। লক্ষ লক্ষ ভুনা করা ছাগল, এই ছাগলের সামনে মুসায় বয়ে রয়েছে। ফেরাউনের বান্দারা কয় খোদা আপনি শুরু করেন না, আপনি শুরু না করলে আমরা করতারি। তাই ফেরাউন কয় মুসা বাবা তুমি আমার পোলা, তো তুমি শুরু করো বাবা, তুমি শুরু কর, তুমি খাইলেই তো আমার খাওয়া। এই কথা বলার পরে কয়া একটু অন্যদিকে চাইছে, মুসাই কয় আমারে বহায়া খোদা হয়ে গেল গা। মুসাই বুনা করা ছাগলের কানে ধরিয়া কয় ওঠ, হ্যাঁ তাফসীর আসছে ওঠ, ইয়ামশি কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হ, ইয়ামশি দৌড় মার। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সামনের টারে মুসা কালিমুল্লাহ কয় কুম বিইজনিল্লাহ, কানে ধইরা কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, ইয়ামশি আর চলতে শুরু কর, চলে যা। বলতে দেরি মুসা কালিমুল্লাহর সামনের ভুনা করা ছাগলটা দৌড় দিতে দেরি নাই, জোরে কান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ সামনের ভুনা করা ছাগল দৌড় মারছে। দেখো লক্ষ লক্ষ ছাগলের ইমাম হইছে মুসা কালিমুল্লাহর ভুনা করা ছাগল। ফেরাউনটা পাশে হাইলো মুয়াজ্জিন কই ইমাম যেহেতু নাই আমি থাকটা কি করব। ফেরাউনেরটাও মুসা কালিমুল্লাহর ছাগলের পিছনে পিছনে দৌড়। লক্ষ লক্ষ বান্দার সামনে একটা কইরা বুনা করা ছাগল। এরা কয় আমরা হইলাম মুসল্লি, ইমাম মুয়াজ্জিন গেছে গা, আমরাও থাকবো না। মুরিদরা কয়, বান্দারা কয় খোদা আপনি কেমন খোদা, আপনার সামনের থেকে বুনা করা ছাগল দৌড় দিয়া চইলা গেল। কয় কেমনে? কয় আপনার ছেলে, আমরা ছায়া রইছি। মুসাই কইছে ওঠ দৌড় দে, সব ছাগল গেছে গা। ফেরাউন কে আমার দাও তো গেছে গা, মানে বাঁচার জন্য আর কি, বাঁচার জন্য। আমারটাও তো গেছে গা, তোমার আমার দুঃখ নাই। আর মুসা কালিমুল্লাহ মার কুলে বেগে মা কাম একটা করেছি। কি কাম করছ? ছোটকালে তুই এমন সর মারছ, এইবারে 4-5 পোল্ট্রি খাইয়া আমার তোরে মেয়েরই হেলাইব। আমি বুঝাই শুনে রাখছি, আইলেই হন বা কি আছি, আইলেই শুনতে, আইলেই শুনবা আমি কি করছি। কোন গজল রে? আজ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। যেই দেখো হেলি দেনারা পারেন, এটা ইমানের লক্ষণ। মারহাবা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, বাবা ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা করলা চলো করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ ও ছেলে মেয়ে বলবে বাবা কি ভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ ভাব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। গজল কইলি সবাই চেতে ওঠে, দেখা যায় মাশাআল্লাহ, খুশি লাগতেছে। কারণ দোয়া হবে আজকে ফিলিস্তিনিদের জন্য।
বাজার রে আমার কমনে আছে আমার এই যে পুরা গজলের বই আমি লিখছি তো এটা এখন নতুন হলো 59টা না 58 না নতুন, এটা এখনো ঢোকে নাই। হয়তো সামনের 20 তারিখের মাহফিলে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ, 12 মাহফিলে ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ, সামনের মাসে 20 তারিখ। বাজানের আরে আমার গজল কমন আব্বা ফেরাউন কি হয়েছে? আমনের পোলায় কইছে, কানে ধরে কইছে ওঠ জাগা। আমনের পোলার ডাকে গেছে গা, পরে আমনের ডাক, এরপর আমাকে সবার ডাকে গেছে গা, ধরে রাখতেছি, ধরে রাখতে পারলাম না। বুনা করা ছাগল আমার মুসার কথা গেছে গা, কাহা গেছে গা। আর্মি, বিডিআর, র্যাব, যত ধরনের বাহিনী আছে চলো, আরে শেষ করে ফেলাম গেছে। আসিয়া মুসাই কই আমার কুলে, মুসা কালিমুল্লাহ পাও জ্বলাইতেছে, কামতাটা করেছে খোদাইগিরি যায় অবস্থা আর কি। অরে দে কি লিগা মেরে লাভ, অরে একবারে মেরে লাভ, বুঝছি ও 100% আমার শত্রু। ফের আসিয়া কই কি করছে? আমার আমি কইলাম আমি কেডা, সবাই কইল আমি আমনি আমাকে খোদা। এই অবস্থা আমি একটু অন্য দিকে চাইছি, চাওয়ার পর ওই নাকি তোর ফোলায় বলে কানে ধরে কইছে কুম বিজনিল্লাহ ইয়ামশি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা দুধ। তোর ফোলায় কর সাথে সাথে লক্ষ লক্ষ ভুনা করা ছাগল গেছে গা। পরে মাইরালাম আসিয়া কয় আবার কন, কয় কানে ধরে কইছে ওর জাগা, তা কি হয়েছে? কয় গেছে গা। এই মুসাই যদি আমনের কানে ধরে যদি কয় বলে বেটা হুইয়া থাক, সুবহানাল্লাহ কর না, আরে জোরে কর সুবহানাল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ মরা ছাগলের কইছে ওর মরা ছাগল গেছে গা, আমনে জান্দা আছেন, আমনের যদি কানে ধরে কয় বলে বেটা হুইয়া থাক, জীবন উঠতে পারবেন। কয় র্যাবরা যাও বা কিচ্ছু হয় নাই, বুঝে লাইছে যে কথা তো ঠিক। মরার আরে কইছে জায়গা গেছে গা, আর আমারে দরিয়া যদি কইলে হো আর উঠতারুম না, কিচ্ছু হয় নাই। এই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ঠিকানা এক। তো ওই গজল শুনাইতেব? আচ্ছা ঠিক আছে, হুমান হুনা মনে। হ্যাঁ, ওরা আবদার করছে যে রাখ রাখ আর কমনে রাখ, এই কথা কইস না, কালকে অবরোধ, কালকে অবরোধ, কালকে হরতাল বেড়া। আব্বা যান বাবা যান বেড়া অসুস্থ হইলে বোঝা যায় কে কার আপন বেড়া। হ্যাঁ, দুই একবার অসুস্থ হয়েছে না, কয়জন আমার দেখতে গেছে? কয়জন গেছে? আমি কোনো হসপিটালে গেছিলাম গত 3 বছর আগে, ওই পায়ের মধ্যে কালি ঢুকছিল আমার, মাত্র আমার নেতারা সামাদ বের একবার গেছে, মাসুদ বের একবার গেছে, আর তোমরা কিন্তু কেউ যাও নাই। ফেসবুকে আইসা এটা কইলাম আর কি, আপনারা যাইবেন না, যাইব কেটা? আলহামদুলিল্লাহ আমরা ইমানি ভাই বেড়াতেন না, অবশ্যই আপনারাই তো যাবেন, আপনারাই তো দেখবেন, আপনারাই দেখছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো মুসা কালিমুল্লাহ জংলার মধ্যে যে নামাজ পড়তেছে, তো এই রাস্তা দিয়েই ওই মুসা কালিমুল্লাহর এক বান্দা ফেরাউনের এক বান্দা যাইতেছে, আমরা সবাই সেজদা দিই ফেরাউনেরে, আর মুসা সেজদা দেয় কারে? নামাজ শেষ হোক জিগামু। তো কয় হুজুর আমনের বাপেরে আমরা খোদা মান্না সেজদা করি, নাউজুবিল্লাহ, আমনে সেজদা দেন কারে? মুসা কালিমুল্লাহ কয় দাঁড়াও, এই বেড়ারে ছাগলের কথা মনে হয়েছে। হাই রে, লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল ভাগাই দিছে, আর মুসা একলা, আমিও একলা, এখানে আমার দাঁড়াইতে যাই দিছে দৌড়। লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে ছাগল গেছে গা, আর মুসা একলা, আমিও একলা, আমার কয় দাঁড়া, তাই আমার গাড়ি লেব দিছে দৌড়। মুসা গাই মাটি ওর আটকা, মার হাবা খন, নবীর কথা মাটিতে শোনে, কিতাবে আসছে। হ্যাঁ মাটি আর আটকা লেছে, করে গলা পর্যন্ত গাড়িয়ালা, তা মাটি গলা পর্যন্ত গাড়িয়া লেছে। তুই যে আমারে দেখছ, এই যে আমার যেভাবে দেখলি আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহরে সেজদা দিতেছি, আমার বাপের কবি কয় আমি কইলে কয় তাহলে পুরাটা গেরালাম, যদি কস তাহলে পুরাটা গেরালাম, আর যদি না কস তাহলে ছেড়ে দিন। আমি তো 14 গোষ্ঠী কইব না কথা, কারণ আমার এই ছাগলের কথা মনে আছে না, আমার এই ছাগলের কথা মনে আছে তো, আমি কইতাম না এই কথা।
তাই গেছে কথা তার ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে দেন, আমি এই কথা কইতাম না। তাই যাই ফেরাউনে বাতাস দেখলাম শুনলাম কিন্তু কইতারলাম না। ফেরাউন কয় কি? কয় ভয়ঙ্কর। ওই যে মাড়ি দেখে রেলেছে যে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কি? কয় সুবহানাল্লাহ। আবার 10 মিনিট 15 মিনিট পরে কয় দেখলাম শুনলাম কিন্তু কইতারলাম না। ফেরাউন রাগ হয়েছে, কি কইতারুস নাই? কইতারবি না? না ওয়াদা দিয়েছে কইতারুম না। তাই এই জন্য ওদের আবদার নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। ওয়াদা দেন, হাত তুলে ওয়াদা দেন এই গভীর রাতে দোয়া কবুলের সময়। নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি। সবাই নবীর চরণেতে সারা জীবন দুরুদে সালামে মিলাদে কিয়ামে, দুরুদে সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি, ও নবীর চরণেতে সারা জীবন আমি। লোভ লালসায় পড়ে আমি, লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়ব, ও নবীর চরণেতে সারা জীবন আমি, ও নবীর চরণেতে সারা জীবন আমি। মনের জালা যাবে আমার, মনের যেদিন নবীকে আমি দেখব, ও নবীর চরণ। লাস্টে হাত তুলেন, হে সারা জীবন আমি, ও নবীর চরণেতে সারা জীবন আমি। ওদের দুটা আবদার রেখা ফেলাই, দুইটা আবদার করছে কমিটি। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। সবাই বলি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। বাবা এখন আরেকটা ওয়াদা হবে, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাত তোলুন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন। সব মোবাইলে লাইট জ্বালাও তো, লাইট জ্বালা একটা প্রেমের খেলা হয়ে যাক। মোবাইলে লাইট জ্বালাও, সবগুলা জ্বালাবে
রাত্র অনেক আমার দাও জ্বালাই মাশাআল্লাহ আয় হায় আয় হায় আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ রে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন হায় হায় বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর বলো না দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে ধন্য যেন করে নবীর রে বলো ধন্য যেন বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি আশেকদের আশেকগণকে দিদার দিও গো নবীজি হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি আশেকগণে দিদার দিও গো নবীজি হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে সবার সাথে রাইখো আমায় আবার বলো সবার সাথে রাইখো আমায় ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন বাবারে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না বলো কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ধন্য যেন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন ওই নবীর উম্মত ফিলিস্তিনি কষ্ট পাচ্ছে যে আল্লাহ 4116 বছর পরে বড় খোদারে কয় তোরে যে কেমনে দুনিয়ায় রাখবো এটা তো চিন্তা আমি আল্লাহ আমার আল্লাহ 4116 বছর পরে এই বড় খোদারে নীল নদের থেকে উঠায়া মিশরের পিরামিডের মধ্যে রেখে খোদা তুই হইয়া থাক কথা কন না কেন সেই আল্লাহ আসেনি কারণ যখনই মুসার দেখা হয় কয় জাকাত দাও নাহলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে কারণ তো অনেক দিন পর মুসা কারিম যদি তুমি জাকাত না দাও তাইলে কিন্তু তোমার মাল সহ তুমি সহ জমিনের মধ্যে কিন্তু ডাইবে যাবে কাকা কত কথাই হন শোনাইলা এই বান্দরে করছে কি মিশরের গজল শেষের এবারে হাদিয়া দেখ তাহার নিষেধ নেই খাওয়া কমে যায় এবার একটাও দিস না টাহা দরকার এটা রাখ দিয়ে লইয়া যাবো দরকার টাহা নিষেধ নেই আব্বা শুনেন মানে আশা জাগতেছে আমাদের সেই ফেরাউনও তো পৃথিবীতে টিকে নমরুদের আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারছে সেই আল্লাহ আসেনি আছে কারণ অনেক টাকার মালিক 70টা উটের বোঝা সাদি তার সিন্ধুকের চাবি তাহলে সে কত টাকার মালিক
70টা উটের বোঝা চাবিগুলা, তাহলে টাহা কত, স্বর্ণ গয়না কত? মুসায় কয় ধ্বংস হয়ে যাবি গা। তাই কয় যখন দেওয়া হয় তখন এই কথা কয়, মিশরের শ্রেষ্ঠ বেশ্যা, নাউজুবিল্লাহ, শ্রেষ্ঠ বেশ্যা, বিশ্ব সুন্দরী, তার অনেক নাউজুবিল্লাহ গুলা কইতে পারবো না। এই কারুনের কাছে গেছে, যায়া কয় তোর এই 5000 দিনার দিলাম, কালকে বিশাল জনসভা আছে আমাদের, অনেক লক্ষ লোক একসাথ হবে, ফেরাউনও থাকবে, আমিও থাকবো। ওই সময় যখনই মুসা কালিমুল্লাহ বক্তৃতা দিবে তখন তুই দাঁড়ায় কবি, আর মিয়া বেরো কথা কয়েন না, গতকালকে রাত্র এই মুসা আমার কাছে গেছিল, নাউজুবিল্লাহ। কারণ টাকা দিছে কত, 5000। এই ঘুষ শুরু হইল, এর আগে ঘুষ ছিল না। কি শুরু হইল? ঘুষ শুরু হইল। কয় কালকে যখন মুসা দাঁড়াইব, দাঁড়ায় যখন বক্তৃতা ভালো ভালো কথা কইতো তখন তুমি কবে ভালো আর কথা কইেন না মিয়া, গতকালকে আপনি রাত্রে আমার কাছে জানেন 5000 টাকা দিয়েছেন না, নাউজুবিল্লাহ। ঠিক কথা মতো কাজ। আর এই বান্দরে কইছে যখন আমি কমো হাতে তুড়িয়ে দিব তখনই তুই দাঁড়াবি, নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ বক্তৃতা শুরু করছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রসুল, এগুলো বলল দুনিয়া একদিন থাকতে পারবো না, কবরে একদিন যাইতে হবে, এইভাবে অনেক কিছু বলল। তো বান্দর কারণে মহিলাদের আমার একটু বক্তৃতা, আমার একটু কথা আছে, অনেক লক্ষ মানুষ কি কয় যে কইতেছে হায় রসুল, গত রাতে তো সে আমার কাছে, সে আমার কাস্টমার, নাউজুবিল্লাহ, সে আমার কাস্টমার। গত রাত্রে তিনি 5000 দিনার দিয়ে আমার কাছে গেছিল, নাউজুবিল্লাহ বলুন। কারণ হাসতেছে, পুরা স্টেজ স্তব্ধ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহর বক্তৃতা বন্ধ হচ্ছে না, করতেছে। ঠিক কেউ কেউ বলতেছে আপনি আর কথা বলতেছেন কেন, এই মহিলা কি বলল? মুসা কালিমুল্লাহ বলতেছে সে মিথ্যা বলেছে। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে মহিলার ভিতরে একটা চিন্তা আসছে, এত সুন্দর কথা বলতেছে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর চেহারা মোবারক, আবার এই লোকটা আমার কাছে যায়ও নাই, আমি এই মনে একটা লোকের ব্যাপারে ফালতু কথা বললাম, আমিও তো একদিন মরব, এটা কি বললাম, আমি কি করলাম? মহিলা দাঁড়ায় রয়েছে, বৈশা রয়েছে, একটা পিলারের সাথে হেলান দেয়া বৈশা রয়েছে। কারণ কইছে আমি যতবার হাতে তুলি দিব ততবারই তুমি দাঁড়াইবা। দ্বিতীয়বার হাত তুলি দিতেছে, শীষ দিতেছে, মহিলা দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না। কিরে 5000 দিয়েছি, আস্তে আস্তে উঠা, কারণ মহিলার পিছনে আসছে, এসে কয় রাখবেন না, আরো 5000 দেব, আবার খারা এখন মহিলা আর দাঁড়ায় না। মারহাবা করবেন না, মহিলা আর দাঁড়ায় না, কারণ খালি খোসায় আরো 5000। মহিলা 5 লাখ, কত? 5 লাখ ঘুষ চালু হইল আর কি। 5 লাখ দিব, সম্মানিত লোকের সম্মান নষ্ট কর, আছেন এরকম মানুষ? সম্মানিত লোকের সম্মান নষ্ট কর, দিব 5 লাখ। মহিলা অনেকক্ষণ গুতাগুতির পরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কয় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর কথা আধা ঘন্টা 1 ঘন্টা শোনার পরে বুঝলাম আসলেই সে আল্লাহর প্রেরিত রাসূল। মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল। মুসা কালিমুল্লাহ কা সবাই সরে যাও, সবাই সরে যাও, গজব আসতেছে, গজব আসতেছে। গজল ডালিটা আছে, একটু আনো, নতুন গজলটা কইয়া যায় গেল। ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান,
জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ তাড়াতাড়ি নিয়ে আসো বাবা শুক্রবার দিন ওদের বিরুদ্ধে লেখছি কি করবো আর যাইতে তো পারতেছি না এই জন্য গজল কইয়া ওদের প্রতিবাদ করতেছি আল্লাহ যেন কবুল করে এই জন্য হাজার হাজার মানুষ রাত্র অনেক হয়ে গেল এরপর নরসিংদীর মাঠ ভরা আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আসলে আশ্চর্য হলাম একবারে বাইরে যেমন পাইছি এমনই পাইছি কেউ গেলেন না ওরাও কইছে হুজুর আবার আইব আব্বাজিরার এই গজলটা আমরা বলে কম ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো ইহুদি তোরা বড়ই না ফরমান জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ মুসা কালিমুল্লাহ বলল সবাই চলে যান সম্মেলন কক্ষের বাইরে চলে যান গজব আসতেছে কারণকে দূর মনে করতেছে দূর এরকম কথা কত হচ্ছে মুসা কালিমুল্লাহ কয় সবাই চলে যাও হঠাৎ করে তুফানের মতো আসলো ফেরাউন এরকম কি জানি না কারণে জমিনের মধ্যে হাঁটু পর্যন্ত গাড়ছে জাকাত দিবি কয় না কই পর্যন্ত গাড়ছে কত বড় গাদ্দার হাঁটু পর্যন্ত গাড়ছে কয় জাকাত কয় না কোমর পর্যন্ত গাইরে রেছে আল্লাহ জাকাত কয় না বুক পর্যন্ত গাড়ছে কি খবর কয় না ও ডাবতেছে আর সম্পদও ডাবতেছে এখন পর্যন্ত কিতাব প্রমাণ করে প্রত্যেক দিন 3.5 হাত ডাবতেছে কতদিন প্রত্যেক দিন এখনো ওর সম্পদ যেখানে ডাবছে ওখানে একটা নদী হয়েছে নদী হয়ে গেছে ওই নদীর একটা সিঁড়ি আছে সিঁড়ির ওখান থেকে বুট 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 এটা পানি ওই যে গ্যাসের মতো বুট 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 করতেছে কিতাবে আসছে প্রত্যেক দিন এই কারণ আর তার সম্পদ 3.5 হাত নিচে যাচ্ছে আজকে প্রায় 5000 বছর কত বছর প্রায় 5000 বা কম বেশি বছর প্রত্যেক দিন 3.5 হাত নিচে যাচ্ছে কারণ এবং তার সম্পদ এখনো সেইটা বোঝা যাচ্ছে বুট 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 দেখায় বোঝা যাচ্ছে যে আসলে সে প্রত্যেক দিন 3.5 হাত নিচে যাচ্ছে নাউজুবিল্লাহ বলেন যে আল্লাহ প্রত্যেক দিন কারণকে তার সম্পদ সহ 3.5 হাত নিচে নিতে পারে প্রতিদিন ওই আল্লাহ আছে কেনা আছে এই বান্দরদেরকে আমি গজল লেখছি সবাই কইতে হবে এই গজলের পর আমরা মিলাদ শরীফ পড়বো ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ হায় হায় পৃথিবীতে তোদের কোনো জায়গা ছিল না মায়া করলো মুসলমানরা মনে রাখলি না ঠিক কিনা ও জালিমের দল ভোগ করিবি ফল বলো ও জালিমের দল ভোগ করিবি ফল কোরআন হাদিসে প্রমাণ করে তোরাই তো বেঈমান বলো কোরআন হাদিসে এইভাবে হায় হায় কোরআন হাদিস প্রমাণ করে তোরাই তো বেঈমান ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান বলো ইহুদি তোরা বড়ই জাহান্নামে যাবি তোরা কোরআন জোরে জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে এ অকৃতজ্ঞ হারামজাদা বুঝছে সবখানে হ্যাঁ তোরাই তো বান্দর এইটা কোরআনের খবর বলো তোরাই তো বান্দর এইটা বড় জোরে তোরাই তো বান্দর এইটা কোরআন ওর হামিয়া দোজখে যাবি তোরাই তো শয়তান বলো হামিয়া দোজখে যাবি তোরাই তো
আল ইহুদি শয়তান তোরা বড়ই না ফরমান বলো ইহুদি তোরা মান জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ মুসলমানদের প্রথম কাবলা বাইতুল মুকাদ্দাস নামাজ পড়বো ইমানদাররা বাধা দিতে যাস আরে তোরা তো জালিম বলে কোরআনুল কারীম বলো তোরাই তো জালিম বলে কোরআন আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের ময়দান বলো আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের আল ইহুদি শয়তান তোরা বড়ই না বলো ইহুদি তোরা বড়ই না মান জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো ঠিক কিনা বেড়া হাত তুলে দেখা বেড়া একবার লাস্ট হাত তুলো জার্মানিতে মিস্টার হিটলার ওদেরকে এই বান্দরদেরকে হত্যা করেছিল হায় হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো হায় হায় গজব আসতেছে তোদের সময় শেষ হইছে বলো গজব আসতেছে তোদের সময় আবার এইরকম করে একটা হাত তুলে দাও এরকম করে হাত মুষ্টি লাস্টের প্যারাটা একটু তোমাকে এইভাবে করতে চাই গজব আসতেছে তোদের সময় শেষ হইছে বলো গজব তোদের সময় জ্বলবে আগুনে দেখবে আসে কি পাবি না পরিতেরাল হায় হায় জ্বলবে আগুনে দেখবো মোরা পাবে না পরিতেরাল হায় হায় ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ বলো জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ আল্লাহ ও আল্লাহ এই সময় দোয়া কবুলের সময় এখন ওই গজলটা অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ অনেক গুনাহ করিয়াছি ফিলিস্তিনি ভাইদের নিয়ত কইরা মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় মোদের নবী মুহাম্মাদুর রাসূল আবার অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ অনেক সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য মোদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাওলা মোদের নবী মুহাম্মাদুর তবে যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার মাওলা যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার উম্মতি হয়েছি মোরা নবী উম্মতি হয়েছি মোরা নবী মুস্তাফার যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার বলো যত গুনাহ করিয়াছি বান্দা তো তোমার উম্মতি হয়েছি মোরা নবী মুস্তাফা